ধি তো ঘোষবাড়ির মেয়ে, আমি ভেবেছিলাম ও পটাপট উনুনটা বানিয়ে দেবে। অথচ গৌরীকে দেখো, গৌরী কিন্তু উনুনটা বানালো একদম হুবহু ঘরগৌরী পাইস হোটেলের উনুনের মতো। সেটা কি করে হলো ঠাম্মি? তুমি তো আরো ভালো বলতে পারবে যে ওই উনুনটা হরগৌরী পাইস হোটেলের উনুনের মতো হয়েছিল। মুখে যতই অস্বীকার করি না কেন, নিজের কাছে মিথ্যে বলি কি করে? ওই গৌরী মেয়েটার বানানো উনুনটা হুবহু শঙ্করের বানানো উনুনের মতো হয়েছে। ঠাম্মি, এটা কি করে সম্ভব? গৌরীর সাথে তো ঘোষবাড়ির কোনো সম্পর্ক নেই, অথচ ও উনুনটা বানালো একদম হরগৌরী পাইস হোটেলের উনুনের মতো। দেখো ঠাম্মি, আমি তো এই পরীক্ষাটা নিচ্ছিলাম দিকে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু ধি এই পরীক্ষাটায় পাশ করতে পারবে তো? ও প্রমাণ করতে পারবে তো যে ও আসল ধি? আরে বাবা, আজকে ঠিক মতো করতে পারিনি। সবাই তো সব কাজ ভালো করে করতে পারে না, হয়তো নার্ভাস হয়ে গেছিল। আর উনুন বানানো অত সহজ কাজ নয়। এখনো তো 6টা পরীক্ষা বাকি আছে। তুই দেখিস, তোর পরীক্ষায় আমার ধি ঠিক পাশ করবে। পরীক্ষায় তোমার ধি কি করে পাশ করবে ঠাম্মি? ও তো ধি নয়, পাশ করবে আমার ধি। আর এই পরীক্ষার মধ্যে দিয়েই ওকে আমায় ওর অতীতের কথাটা মনে করাতে হবে। ওর যে স্মৃতিগুলো অন্ধকারের মধ্যে তলিয়ে গেছে, সেগুলোকে আলোয় ফিরিয়ে আনতে হবে। ও মা, ওই শুকনো ফুলগুলো সব এক জায়গায় করে নাও। ও মা, কলে জল আসছে না তো, পাম্পটা চালাও। ট্যাঙ্কে জল আছে কিনা দেখার জন্য তো বিমলাকে পাঠালাম, তারপরে আবার গৌরী গেল বিমলাকে খুঁজতে। একই কাজ করতে দুজন লোক লাগে নাকি? অদ্ভুত তো। আর ট্যাঙ্কে জল আছে কিনা দেখতে এতক্ষণ লাগে? আমি গিয়ে দেখছি ওর এখনো আসছে না কেন। রুদ্র, ঋতুরাজ, যাও যাও যাও, তুমি জল নিয়ে এসো শিগগিরি। ঋতুরাজ, তাড়াতাড়ি আয়। কি হয়েছে বিমলা? জানি না, আমি বিমলাকে বাইরে খুঁজতে গেছিলাম, দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে, কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। সবাই এখন বিমলাকে নিয়ে ব্যস্ত, এটাই সুযোগ। আমি টুক করে ঘরে ঢুকে পড়ি, কেউ যেন এটা না বুঝতে পারে যে আমি বাইরে ছিলাম। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।